তো কেমন শুভ সকাল বলাই চলে। এখন ভিডিও 10:30 বাজে। তো এখন 10:30 আমি ঘুরিয়েও দেখছি না কয়টা বাজে, যাই হোক 10টা 10:15 এরকমই বাজে। তো আমি এখন এই যে বড় কুলি রান্না করব, তার জন্য একটু একটু ভিন্ন ধরনের করছি, সর্ষে বাটা দিয়ে বড় কুলি করছি। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি। তো এখানে আমি নিয়েছি, এখন তো কড়াইটা বসিয়ে দিলাম গরম হতে। তো এখন আমি এখানে নিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর 2টা কাঁচা লঙ্কা বাটা। সবটা আমি বেটে রেখে দিয়েছি শিলনোড়াতে। আর এখানে আমি সর্ষা বেটে নিয়েছি, সর্ষাটাও আমি কাঁচা লঙ্কা লবণ দিয়ে বেটে রেখেছি। আর এখানে তো আমি এই যে আলু দিয়েছি, আলুটা দিব এখন, তো দেখতে থাকুন। এখন আমি যে সর্ষার তেল দিয়ে দিচ্ছি। প্রথমে তো আমি একটু ভাজা করে নিই, বড় কুলিটা একটু ভাজা করে নামিয়ে নিই, মানে একটা গন্ধ থাকে, তো একটু গন্ধটা চলে যাবে। আমি সেদ্ধ করি না দিয়ে একটু তেলে ভাজা করে নিলে এরকম ভাজা করে আমি। তো আমার যে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষার তেল, দিয়েছি আলুটা ভাজা। তো আলু ভাজা আমার হয়ে গেছে, আমি আলু ভাজা নামিয়ে নিয়েছি, আলু ভেজে রেখে দিলাম। আর এখানে আছে 5 ফোড়ন, কালো জিরে, আর রয়েছে জিরে, সাদা জিরে। তো যেহেতু আমি সর্ষে বাটা দিয়ে করবো বড়গুলি, সেই জন্য আমি এই সম্বারটাই দিচ্ছি। তো আবার আমি আলুটা দিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিচ্ছি, এখন দিয়ে দিচ্ছি এখানে ওই যে বলেছিলাম আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর 2টা কাঁচা লঙ্কা বাটা, আমি দিয়ে দিচ্ছি। তো মশলা কষানো তো আমার হয়ে গেল প্রায়, এই যে হয়ে গেছে মশলা কষানো, এই যে হয়ে গেছে। তো এখন আমি বড় প্লেটে দিয়ে দিব। যেহেতু আমার কষানো হয়ে গেছে, তো আমি এখানে যে সর্ষে বাটা রয়েছিল সেটা আমি জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। কারণ সর্ষে বাটা দিয়ে তো আমি এবার ভাজা করি না, কষাই না আর কি। তো আমি আরেকটু জল দিয়ে আমি ঢেকে দিব। একটু রসা রসা টাইপের হবে, তো যার জন্য একটু জল দিলাম, একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, সে কারণের জন্য। তখন রাখছি, এরপর দেখা হচ্ছে। আবার দেখা যাচ্ছে না, ক্যামেরা উঠে। তো আমি এখন এই যে একটু পেঁয়াজ বাটা দিয়ে আর লঙ্কা বাটা দিয়ে খাচ্ছি, পরে আবার একটু শাক দিয়ে খাবো। শাকটা বলে খুব ভালো হয়েছে, নাতিবাবুর খাওয়া হয়েছে, নাতিবাবুর থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আমার
পেঁয়াজ বাটা লঙ্কা, মানে লঙ্কা দিয়ে পেঁয়াজ বাটাটা খুব ভালো লাগে, আমি খাই। দারুণ লাগছে। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। তো বরফের তরকারি তো হয়ে গেছে আমার, আমি যে ধুলে নিব এখন, গ্যাস অফ করে দিলাম। তো এইভাবে বরফের তরকারি রান্না করে, তা আপনারা কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি তো আজকে প্রথম নতুন করে রান্না করলাম। তো এখন রাখছি। তা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। ধন্যবাদ।